হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো সরস্বতী পুজো, আর দেখো আমি সকালবেলা ব্রাশ ট্রাশ করেই প্রথমে চা বসাতে চলে এসেছি। তো চা বসিয়ে নেবো। তো খাবো হচ্ছে আমার হাজব্যান্ড আমি, আর আমার বড় মেয়ে তো পুষ্পাঞ্জলি দেবে, তার জন্য খাবে না, উপোস করে আছে, মানে উপোস করে আছে আর কি। তো দেখো এই চা বসিয়ে নিয়েছি আর কি, আদা দিয়ে দিচ্ছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো গলাটার অবস্থা খুবই খারাপ। তো সবার সরস্বতী পুজো আজকে খুব ভালোভাবে কাটুক, হ্যাপি সরস্বতী পুজো। তো তোই করে যাচ্ছি খালি, দেখো ঝটফট চাটা খেয়ে নিয়ে আর তারপরে কাজে লাগবো আর কি। এখনও কাজে হাত দিইনি। আর আমার হাজবেন্ডকে এই যে চা দিয়ে দিচ্ছি, হাজবেন্ডকে চা আর এই যে বিস্কুটের ডাবা থেকে বিস্কুট দিয়ে দিচ্ছি। তারপরে মেয়েদেরকে হলুদ টলুদ মাখিয়ে চান করার ব্যাপার আছে। তারপরে বড় মেয়ে পরবে হচ্ছে শাড়ি, তো সেই শাড়িও পরাবো আর কি। তো ছোটো মেয়ে কী পরে দেখি, ছোটো মেয়েকেও ভাবছি শাড়ি পরাবো। তারপরে দেখো এই যে সিঁড়িটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আর তারপরে এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। বাসি উঠোনটা একটু, মানে উঠোন বলবো না, এটা রাস্তাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো সবাই সরে আর ঝাড় দিয়ে আমি। তারপরে বাসন আছে, বাসন টাসন মেজে নেবো, মেজে তাড়াতাড়ি চান করে নেবো। আর আজকে তো রান্না হবে হচ্ছে, তেমন কিছু রান্না হবে না, খিচুড়ি হবে। সরস্বতী পুজো যেহেতু, তো খিচুড়ি আর কুলের চাটনি আর একটু কিছু ভাজাভুজি করব, এটাই আজকের মেনু। আর হাজব্যান্ড ছুটি আছে আজকে, হাজব্যান্ড বাড়িতেই আছে, গেছে হচ্ছে দোকানে। তো এই যে বাসনগুলো নিয়ে বসে পড়েছি, দেখো আর কত বাসন পড়েছে দেখো। সব বাসনগুলো এখন ঝটাপট করে মেজে নেবো আর কি। আর আমরা তো আর স্কুলে পড়ি না, যেহেতু বাড়িতেই থাকি, সেহেতু আমাদের সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর সারাদিন সংসারেই করতে হবে আর কি। আর আজকে সরস্বতী পুজো যেহেতু, তো আজকে গোটা সেদ্ধ রান্না হবে। তো মানে আমার যাই করে গোটা সেদ্ধ, আমি আর করি না, যেহেতু একটাই বাড়ি, তো তার জন্য নতুন করে আর করি না। আর একবার সরস্বতী পুজোর সময় মানে করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার বড় মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো বাঁধা পড়ে গেছিলো, তার জন্য আমি আর করি না আলাদাভাবে। তো আমার যা করে যাই দেয়, আর দিদিরা এখানে এসেছে বোম্বে থেকে, তো দিদিরাও করবে, দিদিরাও পাঠিয়ে দেবে। আমার হাজব্যান্ড সন্ধেবেলা যাবে আর কি গোটা সেদ্ধ আনতে। তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে এবার ধুয়েও নিচ্ছি। আর টাইম কলের জল এদিকে চলে এসেছে, আর এত জোরে জলটা এসেছে, যার জন্য সব ভরে টরে নিয়ে আর রেখে মানে বন্ধ করে দিয়ে এসেছি। কারণ সরকারি জল বলে যে নষ্ট করব, সেরকম আমার মানে মানসিকতা নয় আর কি। যতটুকু লাগে ততটুকুই মানে ব্যবহার করি, আর নষ্ট করি না। তারপরেই দেখো চলে এসেছি, এই যে চান টান করে আমি চলে এসেছি মেয়েকে সাজিয়ে দেওয়ার জন্য। তো মেয়ের শাড়ি পরে নিয়েছে, যেহেতু আজকে সরস্বতী পুজো, তার জন্য মানে হলুদ রঙের শাড়ি পরেছে। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার দিদি। তো এর একটা ভিডিও করা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে সময় হয়ে ওঠেনি। অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমার মেয়ে এখন যাচ্ছে, স্কুলে যাচ্ছে। তো ওই সরস্বতী পুজোর দিন আজকেই স্কুলে খাওয়াবে। অন্য জায়গায় অন্য স্কুলে মানে মানে অন্য জায়গায় বলবো না, আমাদের ডোমজুড়েরই আরও অন্য স্কুলে সরস্বতী পুজোর দিন খাওয়ায় না, কিন্তু এই স্কুল অন্য ধরনের, মানে সেই দিনই খাওয়াবে। আর এই দেখো সাইকেলে করে চলে গেল। আর আমার ছোটো মেয়ে ওই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছে। এটাও আমার দিদি দিয়েছে, শাড়িটা আমার দিদি দিয়েছে আর কি। তো পুরো মানে ফিক্স শাড়ি আর কি, ফিক্স করা আছে, শুধু সায়াটা বাঁধলেই রেডি। তো মারাঠি শাড়ি। তো আমার ছোটো মেয়েও চলে গেল ওর বাবার সঙ্গে ঠাকুর দেখতে। আর আমি এদিকে গ্যাস জ্বালিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো গ্যাস বসিয়ে দেবো বলতে তোমাদেরকে তো আগেই জানিয়েছি যে আজকে খিচুড়ি হবে, তো মুগের ডালটা ভেজে নিচ্ছি। তো দেখো, আর আমার মেয়েদেরকে হলুদ মাখিয়ে চান করিয়েছি, আর নিজের তো কবেই এইসব পাট চুকে গেছে, হলুদও মাখা হয় না। আর পুষ্পাঞ্জলি তবুও দেয়া হতো, আর এই কয়েক বছর হচ্ছে দিইনি, যেদিকে ছোটো মেয়েটা হয়েছে সেই থেকে আর দেওয়া হয় না, টাইম হয়ে ওঠে না, এইদিকে করতে করতেই হয়ে যায়। তো
সেই জন্য আর দিই না। আর এদিকে খিচুড়ির জন্য একটা আলু ভেজে নিচ্ছি, আমার হাজব্যান্ড খাবে। আলু বললো আমাদের অত ভালো লাগে না, তো হাজব্যান্ড এক পিস খাবে আর এক পিস যে খায় খাবে। আর আমার বড় মেয়ে তো খাবে না, ও তো স্কুলে খাবে, তার জন্য চলে গেল। আর ফুলকপি আলু দিয়ে খিচুড়িটা করব, কড়াইশুঁটি ওই যে ছাড়ানোই আছে, দেখতেই পাচ্ছ থালার মধ্যে। তো এই আর কি। আর হাজব্যান্ড বাড়িতে আছে বলে ওই ঠাকুর দেখাতে নিয়ে গেল ছোটো মেয়েটাকে, না হলে আমাকেই নিয়ে যেতে হতো, মানে আমার উপরেই ভারটা পড়ে যেত আর কি। তো নিয়ে গেল সাইকেলে করে। তো আমি বারণই করেছিলাম যে শাড়ি পরে সাইকেলের উপর করে যাস না, কোথায় পরে টরে যাবি। তো বললো না মা আমি পারবো। তো সেই জন্য আঁচলটা আর কুচিটা একদম গুজে দিয়েছিলাম কোমরের মধ্যে, গুজে নিয়ে আর সাইকেলে করে গেল। এবারে ওর বাবার ফোনটাও নিয়ে গেছে, কারণ রাস্তাঘাটে এখন যা দিনকাল পড়েছে, মেয়েদেরকে ছেড়ে দিয়েও নিশ্চিন্ত বাড়িতে বসে থাকা যায় না। কারণ বাচ্চা বাচ্চা মেয়ের যা মানে যা হচ্ছে আর কি, মেয়েদের রিস্কটা একটু বেশিই থেকে যায়। মেয়েদের উপরে যত মানে জোর জুলুম হামলা সবটাই বলতে পারো হয় আর কি, ছেলেদের উপর তেমনভাবে কিছুই হয় না। আর এইখানে দেখো মানে দেখালাম এক ঝলক, আমার যা বসে পড়েছে মানে সবজি কাটতে, ওই যে গোটা সেদ্ধ রান্না হবে সেটা, তার জন্য সব জোগাড়জাটি করছে। আর আমার মেয়েকে তো দেখেইছো তোমরা বন্ধুরা, হোল সেট এই 13 বছর বয়স চলছে, কিন্তু দেখে মনে হবে 15-16 বছর। আর মেয়েরা এমনিতেই বড় মানে শাড়ি টাড়ি পরলে যেন কত বড় বড় লাগে, আর মেয়েদের বার দেখতে দেখতেই কত বড় হয়ে যায়। তো এই আর কি, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, চিন্তাও হয়, কারণ এখন যা দিনকাল পড়ছে। আর এই কিছুদিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে আর কি, 10 বছরের একটা বাচ্চা মেয়েই বলবো। আমার তো মেয়ের 13 বছর বয়স, আর 10 বছর মানে অনেকটাই বাচ্চা, তার বাবার সঙ্গে যাচ্ছিল। তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো তার জন্য একা ছেড়ে দিয়েও মনটা মানে শান্ত থাকে না বাড়িতে। কিন্তু না ছাড়লেও হবে না, পড়াশোনার জন্য বাইরে বেরোতেই হবে, বাইরে যেতেই হবে। তার জন্য। আর আমাদের সামনাসামনি এখানে স্কুল প্রাইভেট কিছুই নেই, মানে এমনই জায়গাটা কি বলবো তোমাদের বন্ধুরা, মানে স্কুল পড়া সবটার জন্যই বাইরে যেতে হয়। আর তারপরেই দেখো চলে এসেছে, এই দেখো সন্ধেবেলা এই গোটা সেদ্ধ বলছিলাম যে, ওই গোটা সেদ্ধ আর গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে। আর আমার বড় মেয়ে খাবে খিচুড়ি, ও এইগুলো খেতে চায় না। আর আমার ছোটো মেয়েটা দেখো ডাঁটা চিবোচ্ছে, ও ডাঁটা খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, তো দেখো চলে এসেছি, আজকে তো সরস্বতী পুজো। তো তোমাদের কেমন কাটলো বন্ধুরা সরস্বতী পুজো? নিশ্চয় সবার খুব ভালো কেটেছে। আর আমাদের আর কি, আমরা তো এখন এখন বাচ্চারা যাবে আর কি, সেটাই সরস্বতী পুজো যারা স্কুল কলেজে পড়ে তাদেরই আনন্দ। আর আমরা তো, আমাদের তো বয়স হতে চলেছে আমাদের আর কি। তো দেখো আজকে সরস্বতী পুজো, তো এই খাবার নিয়ে বসে পড়েছি। আর খাবার বলতে ডাঁটা, আমার মেয়ে ডাঁটা চিবোচ্ছে, ছোটো মেয়ে। তো গোটা সেদ্ধ তোমাদের কাদের কাদের আছে জানি না, গোটা সেদ্ধ তোমরা জানো কি আদৌ জানি না। অনেকে হয়তো জানবে, অনেকে থাকে আবার অনেকে থাকে না। যেমন আমার বাপের বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে আছে, দিদির বাড়ি আছে, দিদির শ্বশুর বাড়িতে আছে। তো পালং শাক, গোটা বেগুন, গোটা আলু, রাঙালু, কড়াইশুঁটি, সিম, বেগুন সব কিছু দিয়ে মানে 5 কড়াই সব দিয়ে, কুল 5টা, অনেকের আবার লাউ শাক দেয়া থাকে, বাঁধাকপি দেয়া থাকে, ঠাকুরের গামলির মধ্যে ফেলছিস তো এইগুলো দিয়ে একটা যাকে বলে শাক চচ্চড়ি টাইপের, বুঝলে তো। কিন্তু বেগুন আলুগুলো গোটা গোটাই দেওয়া হয়। তো এই যে দেখো নিয়ে বসে পড়েছি, তোমরা তো দেখেছো আমার হাজব্যান্ড এই যে খেতে বসে গেছে, মুড়ি দিয়ে গোটা সেদ্ধ। আর এই যে এটা আরও ছিল, এর থেকে মানে আরও দিয়েছিল অনেক, আরও আমার যা দিচ্ছিল, এটা আমাদের বাড়ির আর কি, আমার যা করে। তো আমি করিনি, মানে আমি করি না, একজনই তো করলেই তো হবে। আর এইটা আমার দিদির বাড়ি থেকে এসেছে, এই যে দেখো এই 3টে মানে 3টে এই বাটির মধ্যে দিয়েছিল, এই একটা বাটি আর এই একটা বাটি আছে, এই বাটি হাফ আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর একটা বাটি আমার যাকে দিলাম, দিদির বাড়ি থেকে এসেছে তার জন্য এক বাটি আমার যাকে দিলাম, আর আমার যার এইটা। তো ওই যে গোটা সেদ্ধ বলে এইটাকে আর কি, ঠিক আছে। দেখো আর এই আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছে, আর আমার হাজব্যান্ড খাচ্ছে। আর এদিকে আমার বড় মেয়ে খেতে বসে গেছে,
মানে খাওয়া শেষ হয়ে গেছে, খেতে বসে গেছে, ভুল বললাম। তো খাওয়া হয়ে গেছে। বড় মেয়ে আবার এইসব খায় না, ঠিক আছে। এটা যে কত ভিটামিন কত প্রোটিন আছে জানে না। তো ও বেলা স্কুলে গেছিলো সরস্বতী পুজো আজকে। তো এই বছরে সরস্বতী পুজোর দিন স্কুলে খাইয়ে দিয়েছে, মানে লুচি টুচি খাইয়েছে আর কি, সরস্বতী পুজো উপলক্ষে যেটা খাওয়া হয় আর কি। তো আজকেই খাইয়ে দিয়েছে, খেতে গেছিলো, সেই জন্য ওবেলা তো আমাদের খিচুড়ি, কুলের চাটনি আর কী বলে এটা বেগুনি হয়েছিল। তো ও তো খায়নি, তার জন্য এই রাত্রিরে খেলো, মানে এখন খেয়ে নিল। এখন তো 10:30 নাগাদ বাজে, ওই 10টা 20 বাজে। তো ও আর মুড়ি গোটা সেদ্ধ খাবে না, মানে খায় না আর কি, ভালোবাসে না। তো একটু নামমাত্রা দিয়েছিলাম, খেয়েছে। আর আমরা এই মুড়ি গোটা সেদ্ধ খেয়ে আজকে শোবো, এইটাই আমাদের মানে ডিনার আর কি, তিনজনের, আমার ছোটো মেয়ের, আমার হাজব্যান্ডের, ঠিক আছে। আর আমার ছোটো মেয়ে তো দেখলে ডাটা চিবোচ্ছে, ও ডাটা চিবোতে খুব ভালোবাসে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, আর কি দেখাবো, আর কিছু দেখানোর নেই। আর মেয়েরা তো বেলা দেখেছো, মেয়েদের মানে সাজগোজ শাড়ি পরেছিল, দুটো মেয়েই দেখেছো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো এবং আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করো, তাহলে অনেকটা সাহস পাবো, এগিয়ে যাওয়ার আরও আগ্রহ পাবো। তো চলো, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। গুড নাইট। গোটা সেদ্ধ হাত দিয়েই টাটা।